বর্তমানে এমন কিছু কাজের জন্য ফেসবুকে এসে মিডিয়াতে এসে সাহায্য চাওয়া হচ্ছে, যে কাজটা সত্যিকার অর্থে ইসলাম সাপোর্ট করে না, অনুমোদন করে না। যেমন গণতন্ত্রের রাজনীতি করা। এই গণতন্ত্রের রাজনীতি করা এই বিষয়ে তো অনেক কথা, কিন্তু সর্বশেষ এটাই যে এটা সবাই বলে এটা জায়েজ নেই। সমস্ত ওলামায়ে কেরাম বলেন এটা কুফর এবং শিরকে পরিপূর্ণ। এখানে প্রতিটা শব্দে শব্দে রয়েছে কুফর, প্রতিটা শব্দে শব্দে রয়েছে শিরিক। কুফর মানে আল্লাহকে অস্বীকার করা। যেমন গণতন্ত্রের ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের কোনো স্বীকৃতি নেই, কোরআনের স্বীকৃতি নেই। তারা আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এবং ঘোষণা করা হয় যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়। এই জন্য এটা শিরিক, কুফর। কোরআনের যে আইন, এ কোরআন আইনকে কেউ মানে না। তারা বলে আমরা নিজের আইন তৈরি করে নেব আমাদের সমাজের জন্য, কোরআনকে অস্বীকার করে। এইসব এটা কুফরি। আর শিরিক হচ্ছে এইভাবে যে আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ইনিল হকমু ইল্লা লিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ এবং আইনদাতা আল্লাহ। এখন আমরা মানুষ বলছে যে তোমরা আমাকে ভোট দাও, আমি নিজেকে আইন তৈরি করব। তাহলে সে আল্লাহর সাথে শিরক করছে। যেটা অধিকার একমাত্র আল্লাহ, যে কাজটা আল্লাহ তাআলার কাজ। যেমন কেউ যদি বলে আমি চন্দ্র একটা সৃষ্টি করব, বলেন কেউ কেউ চন্দ্র সৃষ্টি করতে পারবে। আমি একটা সূর্য সৃষ্টি করব, সে একটা সূর্য সৃষ্টি করতে পারবে। সৃষ্টি করার কাজ আল্লাহর। ঠিক তেমনভাবে আইন দেওয়ার কাজও আল্লাহর। যে বলে আমি আইন দেবো, তাহলে সে আল্লাহর সাথে শিরক করছে। এখন এমন একটা অবৈধ, অনৈতিক এবং কুফর শিরিকে পরিপূর্ণ গণতন্ত্রে সে প্রার্থী হয়ে মিডিয়াতে এসে বলে আমাকে তোমরা টাকা দাও, আমি নির্বাচন করব। এবং এই কাজে আমাদের দেশের প্রখ্যাত মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, ওনারা মুখ দিয়ে বলে যে এটা শিরিক, এটা কুফর, এটা জায়েজ নেই। এবং এই নাজায়েজ কাজের জন্য আবার উনি চাঁদা উঠাচ্ছেন, টাকা চাচ্ছেন, মানুষের কাছ থেকে ভিক্ষা চাচ্ছেন। এখন প্রশ্ন এটা না উনি নাজায়েজ বা হারাম কাজ করুক, কুফর কাজ করুক, শিরিক কাজ করুক, আমাদের কাজ আমরা বুঝানো। আমাদের আজকের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই কাজে আমরা যারা সাধারণ জনতা আছি, ওনাকে এই ইলেকশনের কাজে, এই গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে ওনাকে কি আমরা টাকা দিতে পারবো, সাহায্য করতে পারবো? তো এখানে স্পষ্ট উত্তর হচ্ছে গুনার কাজে কাউকে সহায়তা করা কোনোভাবেই জায়েজ নেই। উনি তো গণতন্ত্রে গিয়ে অবশ্যই গুনার কাজে লিপ্ত হয়েছেন, কুফরি কাজে লিপ্ত হচ্ছেন, শিরকি কাজে লিপ্ত হচ্ছেন, এবং এইটাই গণতন্ত্রের চূড়ান্ত কথা। সুতরাং এই কাজে তাকে টাকা দিয়ে সহায়তা করা, বরং যেখানে উচিত হচ্ছে তাকে বুঝাইয়া এই প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রে যোগ দিয়েছে, তাকে বুঝিয়ে সেখান থেকে ফিরে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই কাজটা না করে উল্টা করো আরও তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে ওই কাজের সহায়তা করা, এটা আরও বড় গুনাহ হবে। এটা কোনোভাবেই জায়েজ হবে না। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, মুসলিম ভাইরা আছেন, বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আপনাদের কাছে যে কেউ ফেসবুকে টাকা চাইতে পারে, সহায়তা চাইতে পারে নির্বাচনের জন্য। এই কাজে নির্বাচনে সহায়তা করা কোনোভাবেই জায়েজ নেই, জায়েজ হবে না। কারণ গুনার কাজে সহায়তা করা জায়েজ নেই। আমাদেরকে একটা কথা বলে ধোঁকা দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই আমি গিয়ে কল্যাণকর কাজ করবো, এই করবো, সেই করবো। ভাই, নির্বাচিত হয়ে আপনি কল্যাণকর কাজ করেন, নির্বাচন করা এটাই তো অবৈধ। যেমন একটা গরু, মরা গরু পচে আছে, এর আপনি বললেন যে তোমরা আমাকে সহায়তা করো, আমি মরা গরুটা খেয়ে তোমাদেরকে সহায়তা করব, সাহায্য করব। এখন মরা গরু খাওয়ার কাছে কি তোমাকে আমরা সাহায্য করতে পারি হালাল কাজ থাকতে? এখন যেখানে দাওয়া স্পষ্ট আছে, দাওয়ার দরজা খোলা আছে, আমাদের কাজ হচ্ছে আমরা যেভাবে ঘরে ঘরে গিয়ে নির্বাচনের জন্য ভোট চাচ্ছি, এই নির্বাচনের জন্য ভোট না আছে, ঘরে ঘরে গিয়ে দাওয়ার কাজ করি, শরীয়তের কথা বলি, ইসলামের কথা বলি, গিয়ে ঘরে ঘরে বলি ভাই তুমি কোরআন মানো, আল্লাহকে মানো, এই গণতন্ত্র ছাড়ো, এই মানুষ কুফুরের মতবাদ ছাড়ো, শিরকের মতবাদ ছাড়ো, আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার করে নতুন ধর্ম তোমরা ছাড়ো, তোমরা আল্লাহর রসুলের ধর্মে ফিরে আসো। এই কথা বলার তো সুযোগ আছে। তো এই কথা হালাল কাজ ছেড়ে দিয়ে গণতন্ত্রে যাবে, আর ওই কাজে আমরা সাহায্য করব, সহায়তা করব, আপনারাও করবেন, এটা কোনোভাবেই জায়েজ দিতে পারে না। সুতরাং এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে থাকবেন। এই কাজে যারা সাহায্য চায় আপনারা তাদেরকে সাহায্য করবেন না, সাহায্য করা জায়েজ নেই। হারাম কাজে, কুফরি কাজে, শিরকি কাজে কোনোভাবেই সাহায্য করা জায়েজ নেই।